আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। দেওয়ান ভিলা সাত কৃষি বাগান থেকে আরেকটা ভিডিও করার জন্য আমি হাজির হয়ে গেলাম। আপনাদেরকে আজকে দেখাবো আমার এই সাত বাগানে কীরকম সবজি হয়েছে। ইতিপূর্বে আমি অনেক ধরনের সবজি দেখিয়েছি, আজকে দেখাবো আমার বাঁধাকপির ফলন কেমন হয়েছে। চলুন আমার বাঁধাকপি আপনাদেরকে দেখাই। এই যে এটা একটা বেড, আমার ছাদ বাগানের বাঁধাকপির জন্য আমি এরকম একটা বেড তৈরি করেছি। যে বেডে আমি পর্যাপ্ত পরিমাণ মাটি দিয়েছি, মাটির সাথে অনেক কিছু মিশিয়েছি, যার ফলে আমার প্রত্যেকটা বাঁধাকপির চারা এইভাবে বড় হয়েছে এবং ফলনও ধরেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার এই বেডে কি ধরনের চারা লাগিয়েছিলাম, তো সেই থেকে আজকে কেমন বড় হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আমার এই বাঁধাকপি সবচেয়ে বড় সাইজ এটা, তার পাশে আরেকটা হয়েছিল, সেটা আমি কিছুক্ষণ আগে কেটে ফেলেছি। তো এখন আমি দেখাতে চাচ্ছি যে আমার বাঁধাকপির সাইজটা কেমন হয়েছে। আসলে আমার ছাদ বাগানে এত বড় সাইজ হবে সেটা আমি ভাবিনি, কারণ গত বছরও আমি বাঁধাকপি লাগিয়েছিলাম, এত বড় হয়নি। তার পাশে যে বাঁধাকপির গোড়াটা দেখতে পাচ্ছেন সেটা আমি কেটে ফেলেছি এবং এটাও বড় হয়েছে, খাওয়ার উপযুক্ত হয়েছে। এরকম করে আমার প্রত্যেকটা চারার ফলন এই অবস্থা বাঁধাকপির আপনারা দেখতে পাচ্ছেন। তো কিছু কিছু বাঁধাকপিতে পোকা ধরেছে, সেটার জন্য আমি কীটনাশক ইউজ করেছি। তো আগে থেকে অনেক ভালো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এই বাঁধাকপির অবস্থান। তো এরকম করে আমি শুধু বেডে না, আমি যতগুলো চারা কিনেছিলাম প্রত্যেকটা চারা আজকে আমি ড্রামও লাগিয়েছি, ড্রামও হচ্ছে এরকম করে দেখতে পাচ্ছেন। এই যে এখানেও আমি লাগিয়েছি, তো প্রতিটা চারাই মাশাআল্লাহ সুন্দর ফলন হয়েছে। তো আসলে মানে আমার এগুলা দেখতে যত আনন্দ লাগে আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না, আমার অনেক ভালো লাগে। এরকম করে আমি আরও অনেক ড্রামে অনেক বাঁধাকপি লাগিয়েছি। তো আজকে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন আর সাবস্ক্রাইব করবেন, এবং ভবিষ্যতে আমি যেন আরও নতুন নতুন ভিডিও বানাতে পারি সেই সুযোগটা করে দিবেন। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।